নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জগৎ জননী মা শারদামণি, যুগনায়ক স্বামী বিবেকানন্দ সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের অমৃতবাণী শুরু করছি। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, লাইক কমেন্ট করবেন। তাহলে আজকে শ্রী শ্রী মা শারদামণির অমৃতবাণী। শ্রী শ্রী মার উক্তি থেকে আমরা বুঝতে পারি পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ ছিল। ছাপানো বই তিনি পড়তে পারতেন, দুরূহ শব্দের অর্থ তিনি বুঝতে পারতেন। এমনকি একবার তাকে গীতার 10ম অধ্যায় শোনানো হয়েছিল। তিনি সংস্কৃত শ্লোক শুনে বাংলা অর্থ বলে দিয়েছিলেন। প্রতিকূল পরিবেশের সঙ্গে নিরন্তর লড়াই করতে হতো। শেষ পর্যন্ত পুঁথিগত শিক্ষা শেষ করতে পারেননি, কিন্তু অন্তরের বেদিমূলে জ্বলে উঠেছিল সুশিক্ষার প্রজ্বলিত আগুন শিখা। তখনকার দিনে বাংলার পল্লীগ্রামে যাত্রাগান, কথকথা ইত্যাদি ব্যাপক প্রচলন ছিল। এর মাধ্যমে লোকশিক্ষার বিস্তার হতো। প্রাচীন পৌরাণিক ঘটনাকে অবলম্বন করে নানা রকম পালা হতো। তার মাধ্যমে মানুষের সাত্ত্বিক জীবনের নানা বৈশিষ্ট্যকে তুলে ধরা হতো। মানুষ যাতে ঈশ্বরের প্রতি অনুরাগী হয়ে ওঠে, সৎভাবে জীবনযাপন করতে পারে, প্রতিবেশীদের প্রতি দয়া পরবশ হয়, সেই শিক্ষা দেওয়া হতো। এই পালাগানের মাধ্যমেই শারদামণি তার পরিবারের সঙ্গী সাথীদের নিয়ে এই পালাগানের আসরে উপস্থিত হতেন। বিভিন্ন বক্তার সংলাপ শুনে অত্যন্ত উজ্জীবিত হতেন। ধর্ম এবং নীতি বিষয়ে নানা শিক্ষা লাভ করেছিলেন। তার মনে শোনার ফলে অনেকগুলি শ্লোক বা ছড়া মুখস্থ হয়ে গেছিল। পরিণত বয়সে নৈতিক শিক্ষা দেওয়ার প্রয়োজন হলে তিনি অনায়াসে ওই সব শ্লোকগুলি উচ্চারণ করতেন। এতেই প্রমাণিত হয় শুনে মনে রাখার এক অদ্ভুত ক্ষমতা ছিল মায়ের। ধন্যবাদ।